বর্তমানে আছি কুয়েতের সাউথ মুতলায়, যেটা মুতলা সিটি নামে পরিচিত। এ পাশেই হচ্ছে ইরাকের বর্ডার। আর এই মরুভূমির মধ্যে কুয়েত সরকার একটা লাক্সারিয়াস সিটি নির্মাণ করছে। আজকের এই জায়গাটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ফাইনালি রওনা হয়েছি মুতলা সিটির উদ্দেশ্যে। দীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার পথ আমার পাড়ি দিতে হবে। এমন এক রাস্তা দিয়ে এখন আমি ড্রাইভিং করতেছি, আমি আসলে কিছুটা ভয় পাচ্ছি বলতে পারেন। আমার দুপাশে কোনো গাড়ি নেই, কোনো মানুষের দেখা নেই। পুরোটা রাস্তাই হচ্ছে মরুভূমির ভিতর দিয়ে, এখান দিয়ে যাচ্ছি। যদিও রাস্তার ভিউটা আমাকে মুগ্ধ করছে, তবে অন্যরকম একটা ভয় ভয় ফিল হচ্ছে। আমি একা একাই শুধু এই রোডের মধ্যে, আশেপাশে কেউ নেই। ফাইনালি এসে পৌঁছেছি মুতলা সিটিতে, যেটা কুয়েতের একটা নিউ সিটি, যেটা বর্ডার অঞ্চলে অবস্থিত। যে জায়গাটায় এক সময় মরুভূমি ছাড়া আর কিছুই কল্পনা করা যেত না। এই বালুর শহরকে কিভাবে ইট পাথরের শহরে রূপান্তরিত করেছে কুয়েত সরকার, সেটার হিস্ট্রিটাই আজকে আপনাদেরকে বলতে চেষ্টা করব। তবে চলুন আমার গাড়ির ভিতরে বসে আপনাদেরকে গল্পটা শোনাই। বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস। বর্তমানে আছি কুয়েতের সাউথ মুতলায়, যেটা আল মুতলা সিটি নামে পরিচিত। আমি আছি একবারে বর্ডার অঞ্চলে। আমার এ পাশে হচ্ছে ইরাকের বর্ডার। 1990 সালে যখন ইরাক কুয়েতের যুদ্ধ হয়, তখন এই পুরো মুতলাই কিন্তু ইরাক দখল করে নিয়েছিল। দীর্ঘ 7 মাস ইরাক দখল করে নিয়েছিল পুরো কুয়েতের মুতলা সিটি। পরবর্তীতে আমেরিকা এবং 32টা দেশের সহযোগিতায় কুয়েত স্বাধীনতা অর্জন করে। এরপরেই এই পুরো মরুভূমিটাকে একটা লাক্সারিয়াস সিটিতে রূপান্তরিত করে কুয়েত সরকার, যেটা 70% কাজ ইতিমধ্যে শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু কাজ বাকি আছে। এখানে একটা আধুনিক সিটি গড়ে তুলতেছে কুয়েত সরকার। এটার পুরোপুরি কাজ শেষ হলে হয়তো দেখতে আরও অনেক সুন্দর লাগবে। যাই হোক, আপনাদেরকে দেখাতে পেরেছি। আরও সুন্দর করে হয়তো উপস্থাপন করার প্রয়োজন ছিল, আমি ওইভাবে পারিনি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি।